প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী বাংলা বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটি আমি আলোচনা করব। অবশ্যই তোমরা প্রত্যেকে এই প্রশ্নটি কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র আমি আলোচনা করছি, ঠিক আছে? তো এই উত্তরপত্র আমি আলোচনা করব উত্তরগুলো সহ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে থাকো। অবশ্যই এটা কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র আমি আলোচনা করছি। তোমরা দেখো এবং এই পর্বটা অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু উপকার হবে, ঠিক আছে? উপকৃত হবে তারাও। তো প্রশ্নগুলো চাইলে উত্তর সহ তোমরা কিন্তু লিখে নিতে পারো। দেখো কি কি প্রশ্ন আমি বলছি। প্রথমে কিন্তু 12টা এমসিকিউ দিয়ে দিয়েছে, ঠিক আছে? প্রশ্ন কি, যে মেঘচোর গল্পে অসীমার বয়স কত? উত্তর করো 27। 2, প্যারামোসিয়ামের গমনাঙ্গ কি? উত্তর করো সিলিয়া। বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে? এই যে আরক শব্দের অর্থ কি? এটা তুমি করো যে আরক শব্দের অর্থ হচ্ছে নির্যাস। 4 নম্বর প্রশ্ন, যাদের রাজত্ব পৃথিবীতে চিরদিন অক্ষুণ্ণ তারা ছিল, তো তারা ছিলেন কি? তারা কিন্তু ছিলেন প্রত্যেকে দরিদ্র। অশোক স্তম্ভ দিল্লিতে আনেন কে? উত্তর ফিরোজ তুগলক, তিনি কিন্তু অশোক স্তম্ভ দিল্লিতে আনেন। কবি নীল রংটি ধার দিতে চায়, কাকে নীল রং ধার দিতে চায়? সেটা হচ্ছে মাছরাঙাকে। 7 নম্বর, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট? এই যে লাইনটা, তো তোমরা কবিতাটা যারা মুখস্থ করেছো তারা এটা পারবে, যে কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট, অর্থাৎ অপশন গ, ঠিক আছে? মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন হয় তা হলো মানে কিসের জন্য? এটা হচ্ছে মনের, তা হলো মনের, ঠিক আছে? দুন্দুভি, দুন্দুভি হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। আর প্রদত্ত একটি যোগরূঢ় শব্দের উদাহরণ, এটা করো পঙ্কজ, পঙ্কে জন্মে যা, অর্থাৎ এটা করো পঙ্কজ, পঙ্কে জন্মে যা মানে হচ্ছে কি পদ্মফুল, এটা কি কাদায় জন্মায়, তো পঙ্কজ হচ্ছে একটি যোগরূঢ় শব্দের উদাহরণ, ঠিক আছে? নেক্সট দেখো, বলা হচ্ছে ধনাত্মক শব্দ এর উদাহরণ দাও। তো ধনাত্মক শব্দ কোনটা হবে? টুংটাং, মুখোমুখি, চলাফেরা, কেঁদে কেঁদে। তো এখানে তোমরা করবে কেঁদে কেঁদে, এটা হচ্ছে একটা ধনাত্মক শব্দের উদাহরণ। ভারতে শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন, কোথায় গেছেন? উত্তর তিব্বতে। তো 12টা এমসিকিউ শেষ। এখানে আমি একটু বলে দিই, দেখো তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং পর্ব ভালো লাগলে তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে। 2 দাগ দেখো, এখানে 10টা প্রশ্ন জানতে চাইছে এমসিকিউ, ঠিক আছে, এসএ কিউ এগুলো বলা যায়। তো দিগ্বিজয় কে ছিল? তো দিগ্বিজয় কে যদি বলি, এটা হচ্ছে করবে পুরন্দর চৌধুরীর ছোট ভাই, সে হচ্ছে দিগ্বিজয়। 2 নম্বর, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, মানে কোন জবাব? সেই জবাবটা হচ্ছে যে ঝোলাগুড় কিসে দেয়, সাবান নাকি পটকায়? তো এই যে জবাব, এটা কিন্তু মেজদাকে খুঁচিয়ে জেনে নিতে হবে, ঠিক আছে? রাজা আহমেদের বেগমের নাম কি? এইটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দিচ্ছি, এটা প্রত্যেকে আমাকে কমেন্টে জানাও। 4, কোন পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়েছে? আফ্রিকার উট পাখি। প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? দেখো প্যারামোসিয়াম হচ্ছে, এটা কার দূর কদ্দূর থেকে পাবে? ডান দিকের পাতায় একদম নিচের দিক থেকে পাবে, ঠিক আছে? 7-8 নম্বর লাইনে কিন্তু এই উত্তরটা দেওয়া রয়েছে, যে প্যারামোসিয়াম নামক এককোষী প্রাণীর দেহে অসংখ্য চুলের মতো সরু সরু যে সিলিয়া আছে, এই সিলিয়ার সাহায্যেই কিন্তু সে এগোতে এবং পিছোতে পারে। 6, নোট বই কবিতায় কোন পতঙ্গের উল্লেখ আছে? তো নোট বইয়ের মধ্যে কোন পতঙ্গ? এটা করো যে আরশোলা, ফড়িং এগুলো রয়েছে। কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সময়। দুপুরে কারা কবিকে পেয়ে খুশি? উত্তর রংতুলিরা। এই রংতুলিদের পেয়ে দুপুরে কারা রংতুলিরা কবিকে পেয়ে কিন্তু খুশি। 9 বলছি কুতুব মিনারের প্রথম তলার সাথে দ্বিতীয় তৃতীয় তলার পার্থক্য। আচ্ছা দেখো, প্রথম তলায় আছে কি বাঁশি ও কোণের নকশা, ঠিক আছে, এটা প্রথম তলায়। আর দ্বিতীয় তলায় কি আছে? শুধু বাঁশি। আর তৃতীয় তলায় আছে শুধু কোণের নকশা। তাহলে বুঝতে পারলে, প্রথম তলায় যে দুটোই আছে বাঁশি আর কোণ, আর দ্বিতীয়তে আছে শুধু বাঁশি, তৃতীয় তলায় কোণ, এটাই যে তফাৎ।
আর চতুর্থ পঞ্চম তলা এটা জানা যায়নি কি রয়েছে। পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছে, সেটা হচ্ছে পুরন্দর সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ডটি করেছেন। আচ্ছা, এরপরে চলে যাও 3 দাগ। 3 দাগে রয়েছে 2 মার্কসের প্রশ্ন, 5টা করতে হবে। এগুলার উত্তর বলছি না আমি, যেহেতু বড় প্রশ্ন একটু আকারে, তো পর্বটা অনেক বড় হয়ে যাবে। তো উত্তর প্রশ্নগুলো দেখে নাও। তুমি কেন এত তাড়াতাড়ি করছো, এর উত্তরে পৃথিবী লেখককে কি জানিয়েছিল? ভেসে যায় নামগুলো কোন নাম, কোথায়, কেন ভেসে যায়? মিনার আর মিনারিকার পার্থক্য, বর্ণবিন্যাসে কারা ব্যস্ত থাকে, কোথায়? আমি যে বারের কথা বলছি, বক্তা কোন বারের কথা বলছেন, আর সেবার কি হয়েছিল? এটা জানাও কমেন্টে যে কোন বারের কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, নেক্সট 8 দাগে যাও। প্রকৃতি ও প্রত্যয়। আচ্ছা, এটা আমি বলে দিই, দেখো বলছে বর্তমান, এটা করো বৃত যোগ সানচ, মানে এটা কৃত প্রত্যয় বর্তমান। আচ্ছা, এর উত্তরগুলো প্রয়োজন হলে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম থেকে এই প্রশ্নের সমস্ত উত্তর আমি দিয়ে দেবো, যেগুলো এতক্ষণ আলোচনা করলাম। ঠিক আছে, আর তোমরা একটু কমেন্ট করবে, তাহলে বুঝতে পারবো যে তোমাদের এই উত্তরগুলো প্রয়োজন আছে। তো এগুলো ভালো করে পড়ো, অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা সেট। ঠিক আছে, তো যাই হোক, গায়ক গৈযোগ অক, সাহিত্যিক, আচ্ছা গায়কটা গৈযোগ নক করো, আর সাহিত্যিক করো সাহিত্যযোগ স্নিক প্রত্যয়, এটা তদ্ধিত প্রত্যয় সাহিত্যিক। মানবীয়, বেনারসি, চলন্ত, চলযোগন্ত, এইভাবে। আচ্ছা, প্রবন্ধ রচনা দিয়েছে, তারপর শিক্ষামূলক ভ্রমণ, বাংলা ঋতু আর মানব জীবনের পরিবেশ, এর মধ্যে যে কোনো একটা করবে, 5 মার্কস, একটা করতে হবে। আচ্ছা, এরপরে 6 রয়েছে এক কথায় প্রকাশ, বলে দিচ্ছি দেখো। ঊর্ধ্ব বা বক্রভাবে গমন করে যা গমন করে, এটা করো তরঙ্গ। আয় বুঝে ব্যয় করে যে, মিতব্যয়ী। শিক্ষালাভী যার উদ্দেশ্য শিক্ষার্থী। চৈত্র মাসের ফসল চৈতালি। এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে, যাযাবর। শ্বেতবর্ণের পদ্ম পুণ্ডরিক। 7 দাগ। হোটেলওয়ালা সোনা ও টিয়া ও মাকুকে কি খেতে দিয়েছিল? এটা মাকু থেকে নেওয়া প্রশ্ন। সরুয়া আর হচ্ছে রুটি। সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায়? 3 বার, কারণ সে একটা লটারির টিকিট কিনেছে, তাতে মানে প্রাইজ হয়েছে কিনা সেটা দেখতে কিন্তু সে সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। মাকু কি? মাকু হচ্ছে তাতে কাপড় বুনবার যে যন্ত্র দ্বারা পরনের সুতো চালানো হয়, এটা আর কি মাকু যন্ত্রবিশেষ। আর জানোয়ারদের ভিটামিনের বদলে ভুলে কি খাইয়ে দিয়েছিল? কড়া জোলাপ। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র আমি আলোচনা করলাম। আবার এখানে বলে দিই, এটা কিন্তু একটা মডেল বা নমুনা প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারের। তো এই প্রশ্ন সেটটি তোমরা প্র্যাকটিস করতে পারো, এখান থেকে কিছু প্রশ্নও পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।